আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই কীভাবে উচ্চ রক্তচাপের চিকিৎসা করা যায়। রোগীর কোনো কষ্ট নাই, মাথা ব্যথা নাই, ঘুমের অসুবিধা নাই, তারপরেও দেখা যায় হঠাৎ করে ব্লাড প্রেশার দেখলাম, তখন উচ্চ রক্তচাপ দেখা গেল। প্রায় আমাদের সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 1/3 লোক মানুষ কিন্তু সাইলেন্ট হাইপারটেনশন, অর্থাৎ কোনো উপসর্গ কিংবা লক্ষণ থাকে না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করা উচিত? রোগীরা প্রশ্ন করে থাকেন, আমরা বলি পিরিয়ডিক্যালি ফ্রম টাইম টু টাইম তাদের ব্লাড প্রেশার দেখা দরকার। আমরা যেমন বলি মেডিকেল চেক আপ, অথবা যেখানেই সুযোগ সুবিধা থাকে সেখানে আমাদের ব্লাড প্রেশার দেখানো উচিত। কারণ সবসময় যে আমরা জানলাম যে 100 জনের মধ্যে 30 জনের 33 জনের কোনো উপসর্গ লক্ষণ থাকে না, তাহলে বোঝা যাচ্ছে যে এই আমরা যদি শুধু উপসর্গ এবং লক্ষণ দেখে উচ্চ রক্তচাপ নির্ণয় করি, তাহলে এই এত বড় গ্রুপ একটা রোগী আমরা এই হিসাবের বাইরে চলে যাবে, তারা চিকিৎসা পাবেন না। সেই জন্যে এই গ্রুপটাকে বলা হয় সাইলেন্ট কিলার। এই জন্য হাইপারটেনশনকে বলা হয় সাইলেন্ট কিলার। কারণ 33 রোগী 100 জনের মধ্যে তাদের কোনো উপসর্গ লক্ষণ থাকে না। হঠাৎ করে রোগীরা জটিলতা নিয়ে আসেন। অর্থাৎ কী কী জটিলতা হয়? যেমন ধরেন আপনি স্ট্রোক, নাক দিয়ে রক্ত পড়া, হার্ট অ্যাটাক হওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অথবা আপনার কিডনি ফেলিওর নিয়ে আসে। কিডনি ফেলিওর আমরা বুঝবো কীভাবে? দেখা গেলো প্রস্রাব কমে যাচ্ছে, হাতে পায়ে পানি আসছে, মুখ ফুলে গেছে, ইউরিনে প্রোটিন যাচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা হয়তো দেখা যায় যে উচ্চ রক্তচাপ হয়ে আছে, কোনো উপসর্গ লক্ষণ নাই, কিন্তু সবার অজান্তেই তার কিডনিটা নষ্ট হয়ে গেছে। এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে রোগীকে যখনই আমাদের দিক থেকে, মেডিকেল প্র্যাকটিসের দিক থেকে, আমরা যখন যে কোনো সুযোগ পাই, ডাক্তারের সাথে রোগীর সম্পর্ক হয়, সংস্পর্শে আসেন, তখনই আমরা উচ্চ রক্তচাপ আছে কিনা আমাদের দেখে নেওয়া উচিত। বিশেষ করে যাদের অ্যাডাল্ট, বয়স্ক, মধ্যবয়স্ক এবং বেশি বয়স্ক, তাদের সবাইকে আমাদের সুযোগ পেলেই প্রেশারটা দেখা উচিত। হ্যাঁ, এটা ঠিক যে তাদেরকে অতিরঞ্জিত না করে তাদেরকে ফ্যাকচুয়ালি জ্ঞানভিত্তিক একটা আলোচনা করার দরকার রোগীর সাথে, যাতে উনি বুঝতে পারেন যে উচ্চ রক্তচাপের উপসর্গ লক্ষণ না থাকলেও তার এইসব জটিলতা আসতে পারে। এক্ষেত্রে চিকিৎসক এবং রোগীর এবং পরিবারের সবাইকে সচেতন হতে হবে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।